আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ আমানুল্লাহ হাসান আমান। আজকে আমরা ফিফথ সেমিস্টারের সিভিল ডিপার্টমেন্টের থিওরি অফ স্ট্রাকচার নামে একটি বই এর চ্যাপ্টার 1 থেকে একটা ম্যাথ নিছি। তো এই অধ্যায়ের সব থেকে যে ব্যতিক্রম টাইপের ম্যাথটা, এটা হচ্ছে তোমার হিঞ্জ সম্পর্কিত একটি ম্যাথ। অন্যান্য ম্যাথগুলোতে এই হিঞ্জ দেওয়া থাকবে না, তবে হিঞ্জ দিয়ে যদি কোনো ম্যাথ তোমাকে সলভ করতে বলে তাহলে একটু ক্রিটিক্যাল টাইপের হয়ে যায় আর কি। তো আজকের ক্লাসটা তুমি যদি মনোযোগ দিয়ে দেখো, আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবা। তো এই ম্যাথটা বোঝার আগে আমি তোমাকে যদি একটু বেসিক সম্পর্কে ধারণা দিই, মানে তোমার এই যে লড সম্পর্কিত যে ম্যাথগুলো সলভ করতে হয়, তোমার এসএফডি আর বিএমডি, এই ম্যাথ সলভ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এসএফডি আঁকানো আর হচ্ছে বিএমডি আঁকানো। এই এসএফডি বিএমডি আঁকানোর জন্য যে আমাদের যে বেসিক ধারণাটা লাগবে, এই ধারণাটা তোমরা হচ্ছে তোমার স্ট্রাকচার মেকানিক্স বইটাতে দেখে আসছো। তো আজকে আমাদের এই ম্যাথটা সলভ করতে হলে মোমেন্ট এবং হচ্ছে তোমার সমভাবে বিস্তৃত লট বলো আর যে কোনো লটের জন্য, পয়েন্ট লটের জন্য কিভাবে কাজ করতে হবে এই বেসিক সম্পর্কিত একটু আলোচনা করবো হালকা। আর তার পরবর্তীতে তোমাকে ম্যাথটা সলভ করে দিব। তো এইখানে তুমি যে 8 কিলো নিউটন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার পয়েন্ট লট, ঠিক আছে। এই জায়গায় সব থেকে সমস্যাটা হয় যে এইখানে আমি করবোটা কি, এখানে আমার কোন লট কাজ করতেছে। এখানে দুইটা জিনিস কাজ করবে, একটা হচ্ছে মোমেন্ট আর একটা হচ্ছে পয়েন্ট লট। এই জায়গায় সমভাবে বিস্তৃত লট 2 মিটার এরিয়ার জন্য। তো এই কাজগুলো করার জন্য আমাকে উপরের যে জটিল অংশটা, এটাকে সহজভাবে একটু সাজায় নিতে হবে। কিভাবে সহজভাবে নিবা, ধরো আমি চিত্রটাকে একটু নিচে আঁকাচ্ছি। তো এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আর একটু উপরে দেই। যদি তোমাকে হেঞ্জ দিয়ে কোনো প্রশ্ন বলে, তাহলে তুমি আগে এটাকে সহজভাবে আঁকায় নিবা। তো এইখানে যে আমাদের ক্যান্টিলিভার, এটাকে বলা হয় ক্যান্টিলিভার। এর কাজ, এইখানে যে লটটা পড়তেছে, তোমার এই থেকে লট বলো আর এই দিক থেকে লট বলো, পুরা লটটাকে তোমার রিয়েকশন দিবে হচ্ছে এই ক্যান্টিলিভার। মানে উপর থেকে যে লটটা পড়বে এটাকে রিয়েকশন উপরের দিকে দিবে কে, ক্যান্টিলিভার। তো ধরো তোমার এইখান থেকে এই পর্যন্ত যে লটগুলো কাজ করবে, পুরোটার লটটাকে তোমার রিয়েকশন দিবে কে, ক্যান্টিলিভার। এইখানে তোমার হিন্সের এখানে যে বলটা কাজ করতেছে, আমি এখানে একটা নাম দিই, এ বিন্দু, এটা দিলাম বি বিন্দু, আর এখানে দিলাম আমি সি বিন্দু, ঠিক আছে। সি বিন্দুতে যে লটটা উপর থেকে দিবে, ওটার নাম দিলাম আমি তোমার আরসি। তাহলে উপর থেকে যে লটটা পড়তেছে এটা হচ্ছে কি, আরসি। এই আরসি এর বিপরীতে একটা ফোর্স দিবে উপরের দিকে, এটার নাম দিলাম আমি এফসি। মানে এখানে দুইটা জিনিস কাজ করতেছে। তোমার এই জায়গায় যেটা রিয়েকশন হবে, এইখানে যেটা রিয়েকশন হবে ওইটাই আবার উপরের দিকে কি হবে, ফোর্স হবে, ঠিক আছে। তো অঙ্কটা ম্যাথটা সলভ করার সময় তুমি বুঝে যাবা। তো এইখানে যে জিনিসটা লাগবে আমাদের, প্রথমত লাগবে হচ্ছে মোমেন্ট। কি লাগবে, মোমেন্ট। মোমেন্ট বিষয়টা কি, মোমেন্টের একটা সূত্র আছে যে মোমেন্ট সমান লেখা যাবে বল ইন্টু দূরত্ব। মোমেন্ট ইকুয়াল লিখতে পারবা তুমি বল ইন্টু লম্ব দূরত্ব। তো এই ম্যাথগুলো সলভ করার জন্য আমাদের কিছু বেসিক মুখস্থ রাখতে হয়। তোমার সাধারণত সাম্য অবস্থা নীতি সূত্র থেকে, মানে বেসিক থেকে, সাম্য অবস্থা নীতির মধ্যে বলা আছে যে তোমার যে লোডগুলো কাজ করবে, তোমার আনুভূমিক লোড এর যোগফল বা মানে ভার্টিক্যাল ফোর্স আর হচ্ছে হরিজন্টাল ফোর্স এর যোগফল এবং মোমেন্টের যোগফল হবে 0, ঠিক আছে। তো চারটা জিনিস লাগে তোমাদের নর্মালি। তো আমাদের এইখানে এই ম্যাথগুলো সলভ করার জন্য যেটা লাগবে, যে মোমেন্টের যোগফল হচ্ছে 0 আর হচ্ছে ভার্টিক্যাল ফোর্সের যোগফল কি, 0। তাহলে আমাদের কাজ হবে এখানে কি নিয়ে, মোমেন্ট নিয়ে। তো তুমি যখন এই হিঞ্জ পাবা, তো এই চিত্রটাকে দুইটা অংশে বিভক্ত করলাম, সহজ করে নিলা। তো তোমার কাজ হবে আগে যে হিঞ্জের পরবর্তীতে যেখানে ক্যান্টিলিভার বিম নাই, তার পরবর্তীতে ওইদিকে এর যে লটগুলা, কি কি লট কাজ করতেছে, সমভাবে বিস্তৃত লট, আর এখানে তোমার মোমেন্ট কাজ করতেছে, আর হচ্ছে পয়েন্ট লট কাজ করতেছে, এগুলো আগে করে নেওয়া। এইখানে কিভাবে কি কাজ করতেছে, আমি বললাম মোমেন্ট কাজ করতেছে। মোমেন্টটা দেখো কোন দিকে যাচ্ছে। তুমি যদি
এইটাকে তুমি যদি এখানে মোমেন্ট নাও, তাহলে মোমেন্ট থেকে এদিকে তোমার যদি বল তোমার লোডটা যদি এদিকে পড়ে তাহলে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে হচ্ছে মানে পজিটিভ হবে। আর যদি তুমি এদিক থেকে দাও তাহলে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে হচ্ছে মানে নেগেটিভ হবে। তো এইখানে দেখো, এখানে তুমি যদি মোমেন্ট নাও তাহলে এদিক থেকে ঘুরবে না, কি হচ্ছে এই লোডটা এদিক থেকে ঘুরতেছে মানে ঘড়ির কাঁটার কি দিক, বিপরীত দিক থেকে ঘুরতেছে। তাহলে এখানে মোমেন্টটা হবে কি মাইনাস, তো এইদিকে ঘুরতেছে। তাহলে এখানে মোমেন্ট বলতে আমরা বলি বল ইন্টু লম্ব দূরত্ব। এখানে বল কত 4 না, আর লম্ব দূরত্ব 4 তোমার 2 মিটারের জন্য, তাহলে বল হচ্ছে 4 আর লম্ব দূরত্ব হচ্ছে 2। তাহলে পাইলাম কত 8 কিলো নিউটন। তাহলে এখানে যে মোমেন্টটা পাইলাম এটা হচ্ছে কি 8 কিলো নিউটন। এখানে আরেকটা জিনিস কাজ করবে, তোমার পয়েন্ট লোড। পয়েন্ট লোডটা কত 4 কিলো নিউটন, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে এরকম তুমি যদি কোনো কিছু দেখো তাহলে তোমাকে বুঝতে হবে যে এখানে দুইটা জিনিস কাজ করতেছে, একটা হচ্ছে পয়েন্ট লোড আর একটা হচ্ছে কি মোমেন্ট। তো এইবার হচ্ছে আমাদের কাজ যে আমরা যখন হিঞ্জ পাবো পরের অংশটা থেকে কাজ শুরু করব, মানে ক্যান্টিলিভারের হিঞ্জ যেদিকে আছে ওইটা বাদ দিয়ে তোমার যেদিকে হচ্ছে তোমার হিঞ্জ আছে হিঞ্জের পরের অংশটা নিয়ে কাজ করব। তাহলে হিঞ্জ বিন্দুতে আমি হচ্ছে হিঞ্জ বিন্দুর নাম দিচ্ছি সি, এই বিন্দুতে মোমেন্ট নিব। তাহলে এখানে লিখলাম আমি সামেশন মোমেন্ট অফ সি ইকুয়াল 0। এটা কোন দিকে তুমি হিসাব করবা, ঘড়ির কাঁটার দিকে, আর এইদিকে হবে কি পজিটিভ। এখানে দেখো যে তুমি যদি এই বিন্দুতে মোমেন্ট নাও, প্রথমে 2 মিটার দূরত্বে তুমি কি পাচ্ছ, এই বিন্দুতে তুমি যদি মোমেন্ট নাও 2 মিটার দূরত্বে কি পাচ্ছ, যে একটা মোমেন্ট পাচ্ছ কি 8 কিলো নিউটন, আর একটা কি পাচ্ছ পয়েন্ট লোড। ঠিক আছে, তো এইখানে যে পয়েন্ট লোডটা পাচ্ছ এটা হচ্ছে লোড, আর এখানে এটা কি আছে 2 মিটার দূরত্বে আছে। তাহলে আমাদের কাজ হবে আগে পয়েন্ট লোডটা হিসেব করা। আমরা জানি যে মোমেন্ট সমান কি লেখা যায়, যে তোমার বল, বল হচ্ছে 4 আর দূরত্ব কত 2। তাহলে 4 কিলোমিটারের জন্য বল, বল হচ্ছে 4 পাচ্ছ আর দূরত্ব পাচ্ছ কি 2। তাহলে এই কাজটাই হবে যে প্রথমে লিখলাম বল, এরপর হচ্ছে দূরত্ব কত 2। তাহলে বল ইন্টু লম্ব দূরত্ব আমাদের হয়ে গেল। তো এটা আমি পজিটিভ দিব না নেগেটিভ, দেখো এইখানে যে লোডটা কাজ করতেছে উপর থেকে, তুমি যদি এইখানে মোমেন্ট নাও তাহলে এটা এদিকে ঘুরতেছে না, এদিকে ঘুরলে ঘড়ি কাঁটার কি হবে দিকে হবে, তাহলে এখানে হবে পজিটিভ। আর পজিটিভের জন্য সামনে প্লাস চিহ্ন আছে, এটা দিলেও হবে না দিলেও হবে। তাহলে আমি পাইলাম বল ইন্টু লম্ব দূরত্ব। এরপরে আমাদের পয়েন্ট লোড হয়ে গেল। এইখানে যে 8 কিলো নিউটন, এটা কি বল না, এটা হচ্ছে কি মোমেন্ট। আমি এখনই বললাম যে এই জায়গায় তুমি যদি হিঞ্জ পাও আর এইভাবে পাও, হিঞ্জ না পাইলে তুমি যদি এইভাবে পাও 4 কিলো নিউটন বা নির্দিষ্ট দূরত্বে দেওয়া আছে, তাহলে তোমার কাজ হবে মোমেন্ট বের করা। কি করা, মোমেন্ট। তাহলে এই যে 8 কিলো নিউটন দেখতে পাচ্ছ এখানে, এটা কি মোমেন্ট। কেন মোমেন্ট, কারণ এই বল আর এর মধ্যবর্তী লম্ব দূরত্ব আমি গুণ করছি, তাহলে এটা হচ্ছে কি মোমেন্ট। তাহলে এখানে সরাসরি মোমেন্টের যেহেতু যোগফল, তাহলে মোমেন্ট লিখলাম কত 8। এখন আমি এখানে সাইনটা কি দেবো, প্লাস না মাইনাস, এটা দিক ঘুরতেছে কোন দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এখানে হবে কি মাইনাস। ঠিক আছে, এরপরে দেখো সমভাবে বিস্তৃত লোড, এই পুরোটার মধ্যে এরপরে কি আছে আমাদের সমভাবে বিস্তৃত লোড। সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে তোমাকে আগে লোডের মানটাই মানে বলের মানটাই আগে হিসাব করতে হবে। তাহলে বলের মানটা কতটুকু জায়গার জন্য আছে 2 মিটারের জন্য, তাহলে যেহেতু আমাদের আগে বল লাগবে, তাহলে বলটা তুমি লিখতে পারবা 5 × 2। বল পাইলাম কত 10 কিলো নিউটন, এটা হচ্ছে শুধু বল পাইলাম। এবার আমাদের লাগবে কি লম্ব দূরত্ব। মোমেন্ট তোমার হচ্ছে খেয়াল রাখবা, সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে তোমার তোমার মোমেন্ট বল কাজ, দূরত্বটা কাজ করবে একবার মিডিল পয়েন্টে, মানে সমভাবে বিস্তৃত লোডটা কাজ করে কোথায়, একবারে মিডিল পয়েন্টে। ঠিক আছে, তাহলে আমি যেহেতু এখানে মোমেন্ট নিব, তাহলে এটা দেখো ঘড়ি কাঁটার দিকে ঘুরবে, কারণ এখানে যদি মোমেন্ট নাও এটা ঘুরবে কোথায়, ঘড়ি কাঁটার দিকে। তাহলে তুমি এখানে দিবা পজিটিভ। এবার বল কত পাইলাম আমি সমভাবে বিস্তৃতের জন্য 10। এবার আমাদের লাগবে কি দূরত্ব, লম্ব দূরত্ব। তো তুমি যেহেতু মোমেন্ট এখান থেকে নিছো, তাহলে এই এরিয়া থেকে তোমাকে যাইতে হবে কোথায়, এই শেষ এরিয়া পর্যন্ত, মোমেন্টের এরিয়া পর্যন্ত। তাহলে এই থেকে এই মানে তোমার সমভাবে বিস্তৃত লডের এরিয়া পর্যন্ত। তাহলে এখান থেকে তুমি যদি সমভাবে বিস্তৃত লডের এরিয়া পর্যন্ত যাইতে চাও, তাহলে কত মিটার যাইতে হচ্ছে, প্রথমে যাইতে হচ্ছে 4, 2 2 4, এরপর প্লাস। আমি বললাম যে সমভাবে যখন বিস্তৃত লোডটা হবে এর তোমার লোডটা কাজ করবে কোথায়, একবারে মিডিলে। সমভাবে বিস্তৃত এরিয়াটা আছে এর কোথায়, মিড পয়েন্টে।
তাহলে সমভাবে বিস্তৃত এরিয়াটা কয় মিটারের জন্য? 2। এর মিড পয়েন্ট কি? আমি যদি এটাকে 2 দিয়ে ভাগ করে দেই তাহলে এর মিড পয়েন্টটা পাই যাব। ঠিক আছে, তো এখানে আমাদের আরেকটা লট আছে। দেখো এই আরবি তোমার এইটা কি করতেছে, উপরের দিকে একটা রিয়েকশন দিচ্ছে না? এই সাপোর্টটা কি করতেছে, উপরের দিকে একটা রিয়েকশন দিচ্ছে, এটার নাম দিলাম আমি আর বি। তাহলে যেহেতু উপরের দিকে দিচ্ছে আর আমি মোমেন্ট নিচ্ছি সি, সি বিন্দুতে, তাহলে এটা উপরে এই দিকে যাবে না, মানে ঘড়ি কাটার বিপরীত দিকে যাচ্ছে না, তাহলে দিতে হবে কি মাইনাস। রিয়েকশন ফোর্সটার নাম কি, বলটার নাম হচ্ছে আরবি। দূরত্ব কত, মোমেন্ট যে বিন্দু থেকে নিচ্ছে ওই বিন্দু থেকে মোট দূরত্ব। তাহলে এখানে 2 2 2 2 4 6, কত হইলো 6। এদের যোগফল কি হবে, 0। এই তুমি যদি এটা ক্যালকুলেশন করো কত আসে, 8.33 কিলো নিউটন। তাহলে তুমি পাইলা 8.33, টোটালি একবারে ক্যালকুলেশন করবা। আমাদের কাজ হচ্ছে কি আরবি এর মানটা নির্ণয় করা। তাহলে তুমি আরবি ইকুয়াল পাবা 8.33 কিলো নিউটন। কিভাবে আসলো, এটা এইদিকে পার করে দিচ্ছি, এদের মোট টোটালটা করে 6টাকে এদিকে ভাগ করে দিচ্ছি, মানে আরবি এর মান পাইলে হচ্ছে তোমার 8.33 কিলো নিউটন। এবার আমরা হচ্ছে এদিকে কি নির্ণয় করছি, মোমেন্ট নির্ণয় করছি। এখন তোমাদের প্রশ্ন হইতে পারে না যে তাহলে আমি ক্যান্টিলিভারের দিকে মোমেন্টটা নির্ণয় করলাম না কেন? কারণ ক্যান্টিলিভারের একটা ধর্ম আছে, এখানে কখনো তোমার সাম্য অবস্থার নীতির জন্য কখনো হচ্ছে মোমেন্টের যোগফল 0 হয় না। মানে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে সরাসরি মোমেন্ট পাওয়া যাবে। এই ক্যান্টিলিভার বিম তোমার একাই, এখানে যে 8 কিলো নিউটন আছে, তারপর হিন্স আছে, এরা না, একবারে এ বিন্দু থেকে ক্যান্টিলিভার বিম ওই নিজে নিজেই মোমেন্ট দিতে পারবে, একলাই ডিরেকশন ফোর্সটা নিতে পারবে, প্রতিক্রিয়া বল দিতে পারবে। ওই জন্য তোমার শুধু মোমেন্টটা পাওয়া যাবে কোথায়, এ বিন্দুতে। কোন বিন্দুতে, এ বিন্দুতে। তাহলে তোমার এইখানে মোমেন্টের যোগফলের মানে সাম্য অবস্থার নীতিটা, মানে মোমেন্টটা এখানে আসবে না, মানে মোমেন্টের যোগফলটা আসবে না, কিন্তু মোমেন্ট আসবে এ বিন্দুর জন্য, মোমেন্টের যোগফল আসবে না। ম্যাথটা করলে বুঝতে পারবা। তো এইখানে এরপরে আমাদের কাজ কি, যে এইখানে তো পাইলাম কি, পাইলাম আরবি এর মান পাইলাম, রিয়াকশন ফোর্সটা পাইছি। এইবার উপরের দিকে আরসি একটা রিয়াকশন দিচ্ছে, আমি এটা দিলাম আরসি, আর এফসি দিলাম হচ্ছে তোমার নিচের দিকে কাজ করতেছে। তাহলে দেখো এবার এই যে তোমার এই লোডটা হিন্সটা উপরের দিকে একটা কি দিবে, মানে এখানে ক্যান্টিলিভারটা উপরের দিকে একটা কি দিবে, রিয়াকশন ফোর্স দিবে, মানে আরসি এর মানটা আমাদের লাগবে। তখন তুমি কি লিখবা, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের যোগফল 0। কারণ আমরা কাজ করতেছি কি হিন্সের পরের অংশ নিয়ে, ক্যান্টিলিভার নিয়ে না। কারণ ক্যান্টিলিভারের এদিকে নিলে আমাদের মোমেন্টের যোগফল 0 বা হইতো না, ঠিক আছে। হিন্সের পরের দিকে নিয়ে নিয়ে যেহেতু কাজ করছি, তাহলে উপরের দিকে দিচ্ছে কি রিয়াকশন আরসি। আর ভার্টিক্যাল বলতে যেটা উপরের দিকে লোড বোঝায়, তো উপরের দিকে আমি যদি হিসাব করি তাহলে উপরের মানগুলো যেগুলো উপরে দিবে সেগুলো হবে কি পজিটিভ। এখানে দেখো কি ফোর্স কাজ করতেছে, প্রথমে উপরের দিকে দিচ্ছে কি রিয়াকশন আরসি, ওই জন্য আমি দিলাম আরসি। এরপরে দেখো এখানে কি হবে, এটা নিচের দিকে আসতেছে না, এখানে তো আর মোমেন্ট হিসাব করা হবে না, আমরা হিসাব করতেছি শুধু ভার্টিক্যাল ফোর্স, মানে বলগুলাকে হিসাব করতেছি। তাহলে এই মোমেন্টের জায়গায় এটা যেহেতু মোমেন্ট, তাহলে এখানে বলের জায়গায় আর আসতেছে না। তাহলে আমাদের কাজ হবে কি, যে এখানে বল কোনটা, এই যে 4 কিলো নিউটন, এটা নিচের দিকে দিচ্ছে ওই জন্য কি মাইনাস। এরপরে দেখো সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে বল দিচ্ছে কত, 5, মানে তোমার এখানে সমভাবে বিস্তৃত 5, আর 2 মিটারের জন্য যদি দিচ্ছে 5 দুগুণে 10, তাহলে বল দিচ্ছে 10, আবার নিচের দিকে দিচ্ছে ওই জন্য হচ্ছে কি মাইনাস। এরপরে আরবি কি উপরের দিকে দিচ্ছে না বলটা, তাহলে আরবি এর মান কত পাইলে তুমি এখানে, যদি উপরের দিকে দিচ্ছে পজিটিভ, আরবি এর মান পাইছি 8.33 ইকুয়াল এদের যোগফল কি 0। এখান থেকে আরসি এর মানটা তো পাওয়া যাবে। তাহলে আরসি ইকুয়াল তুমি যদি ক্যালকুলেটর চাপো 5.67 কিলো নিউটন। তাহলে ভাইয়া এখানে আমি দুইটা জিনিস পাইছি, আরসি এর রিয়াকশন পাইছি, আরবি এর রিয়াকশন পাইছি। ঠিক আছে, এখন যে কাজটা আমি বললাম, এখানে যেটায় তোমার রিয়াকশন হবে ওইটাই আবার নিচের দিকে ওই ক্যান্টিলিভারের জন্য ফোর্স হবে। তাহলে এখানে তুমি লিখতে পারবা যে আরসি ইকুয়াল এফসি।
এরপরে আমাদের কাজ হবে এই যে হিন্সের এদিকের অংশটাকে নিয়ে কাজ করা, এদিকের ক্যান্টিলিভারের অংশটা নিয়ে কাজ করা। হিন্সের এদিকের অংশটাতে দেখো একটা হচ্ছে কি লট, শুধু পয়েন্ট লট আছে, ঠিক আছে, আর পয়েন্ট লট আছে, আর একটা কি এফসি নিচের দিকে যে কাজ করতেছে এই লটটা আছে। তাহলে দেখো এবার আমাদের কাজ কি, যে যদি ক্যান্টিলিভার বিম হয় হিন্সের ক্ষেত্রে, তাহলে এদিকে মোমেন্টের যোগফল 0 আসবে না, পুরা জায়গার মোমেন্ট পাওয়া যাবে শুধু এ বিন্দুতে। তাহলে তুমি লিখবা যে মোমেন্ট সামেশন মোমেন্ট অফ এ, এ বিন্দুতে আমি মোমেন্ট নিলাম, কিন্তু যোগফল নিলাম না, ঠিক আছে। এ বিন্দুতে যদি মোমেন্ট নাও, তাহলে যেই বিন্দুতে মোমেন্ট নিচ্ছ ওই বিন্দু বরাবর লোড কে আছে 8, দূরত্ব কত 2 মিটারের জন্য, আমরা জানি বল ইন্টু দূরত্ব। এবার এটা কি ঘড়ি কাটার দিকে না, 8টা দিচ্ছে ঘড়ি কাটার দিকে, ওই যে ওর সামনে কি পজিটিভ। এবার এখানে আরেকটা লট কাজ করতেছে এফসি, কিসি এফসি নিচের দিকে কাজ করতেছে, তাহলে এটাও কি পজিটিভ। তাহলে এফসির মান কত পাইছো তুমি, এফসির মান কত পাইছো, আমি যেটাই বল যেটা তুমি রিয়াকশন পাইছো ওই বিন্দুতে, ওইটাই হচ্ছে কি এফসির মান। তাহলে এফসির মান পাইছি আমি 5.67, মানে আর এর মান যত এফসির মান কত তত। কত দূরত্বের জন্য এফসি, 2 আর 2 যোগ করলে কত হচ্ছে 4, মানে 2 মিটার 2 মিটার, এখানে আসতে গেলে কত মিটার লাগতেছে 4। তাহলে তুমি পাইলে কত এই বিন্দুতে মোমেন্টটা, থ্রি এইট পয়েন্ট সিক্স এইট। এখন কথা হচ্ছে যে মানটা কি আসছে আমাদের পজিটিভ, কিন্তু তোমাকে এখানে যে মানটা নিতে হবে এলওএস কি নেগেটিভ। কেন নেগেটিভ, দেখো এই যে ক্যান্টিলিভার বিম, ক্যান্টিলিভার বিম তোমার সব লটগুলো এইদিকে দিচ্ছে না, এইদিকে লটটা আসে পড়তেছে কোথায়, এই বিন্দুতে। এটা একটু ক্লিয়ার করে দিই আমি এই জায়গাটাতে, এদিকে লোডটা আসতে পড়তেছে কোথায়, এই ক্যান্টিলিভার বিমের তোমার সাপোর্টে। আর ক্যান্টিলিভার বিম কি করবে, সব লোড গুলাকে উপরের দিকে মোমেন্ট দিয়ে কি করবে, সাপোর্ট প্রদান, মানে উপরের দিকে মোমেন্ট দিয়ে বিল্ডিংটাকে কি রাখবে, স্থায়িত্ব বজায় রাখবে, বিল্ডিং এ ভাঙে যাইতে দিবে না, ধসে পড়তে দিবে না। তাহলে মোমেন্টটা দিবে কি তার বিপরীত দিকে না, লোড যেদিকে পড়তেছে তার কি দিবে বিপরীত দিকে। মানে এই লোড গুলাকে প্রতিহত করার জন্য, রিয়াকশন করার জন্য তোমার এ বিন্দুতে যে ক্যান্টিলিভারটা আছে ওই তোমার সাপোর্টটা কি করে দিবে, উপরের দিকে একটা কি দিবে মোমেন্ট দিবে। যেহেতু আমি এটা মোমেন্টটা নিচ্ছি ঘড়ি কাটার দিকে, আর তোমার প্রতিক্রিয়াটা রিয়েকশনটা দিবে কি, মোমেন্টটা দিবে হচ্ছে বিপরীত দিকে, তাহলে কি হবে মোমেন্টের মানটা কি হবে, এলওএস কি হবে ঋণাত্মক। তাহলে আমি এখানে মোমেন্টের মানটা নিব কি মাইনাস। বুঝলে কেন মাইনাস নিলাম, কারণ হচ্ছে যে তোমার সবগুলা লট এই ক্যান্টিলিভার বিমটা করতেছে, বহন করতেছে কোথাকার জন্য, এই যে তোমার 8 মিটার 8 কিলোমিটারের জন্য। আর এখানে যে রিয়াকশন ফোর্সটা দিছিল মানে এফসিটা, এফসি এর জন্য। তাহলে এটা দিচ্ছে নিচের দিকে, আর মোমেন্টের মাধ্যমে এটা প্রতিহত করতে হবে, আর মোমেন্টটা দিবে কোথায় উপরের দিকে। আর আমরা জানি ঘড়ি কাঁটার বিপরীতে নিচে পজিটিভ, ঘড়ি কাঁটার দিকে নিচে আমি এদিকে পজিটিভ, আর মোমেন্ট যেহেতু দিচ্ছে এদিকে বিপরীত দিকে, তাহলে হচ্ছে কি নেগেটিভ। তাহলে মোমেন্টের মানটা কেন নেগেটিভ নিচে আশা করি বুঝতে পারছো। এইবার এখানে যে কাজটা, এই বিন্দুতে এই বিন্দুতে অবশ্যই একটা কি কাজ করবে, রিয়াকশন ফোর্স কাজ করবে বিপরীত দিকে, তাই না। যেহেতু মোমেন্ট পাইছি এখানে একটা কি পাবো, ফোর্সও পাবো। তাহলে রিয়াকশন ফোর্স পাওয়ার জন্য আমাদের কি লাগবে, ভার্টিক্যাল ফোর্সের যোগফল কি 0, উপরের দিকে ধরতে হবে কি পজিটিভ, মানে উপরে যে বলগুলো থাকবে ওটা নিতে হবে কি পজিটিভ। তাহলে এখানে দেখো ভার্টিক্যাল ফোর্স কি পাচ্ছ এই বিন্দুতে, প্রথমেই পাচ্ছি আমি কি আর এ, কি পাচ্ছি আর এ উপরের দিকে, ওই জন্য কি সামনে পজিটিভ। এবার নিচের দিকে পাচ্ছি কি 8, নিচের দিকে দিচ্ছে কত 8 বল 8। এবার এই বিন্দুতে তোমার নিচের দিকে দিচ্ছিল কি এফসি, যেহেতু নিচে দিচ্ছে তাহলে হচ্ছে মাইনাস, আর এফসি এর মান কত পাইছি আমি, যেটা আর সি এর মান ওটা কি এফসি এর মান, এতে যোগফল কি 0। তাহলে তুমি আর এ কত পাচ্ছ এখানে, যদি হিসাব করো 13.67, এটা হচ্ছে কি আর এর মান পাইলাম। তো সবকিছু পাই গেছি। এবার আমাদের কাছে হবে কি এসএফডি আর বিএমডি আঁকানো। তো এইখানে তোমার রেফারেন্স লাইন নিলাম দুইটা, এসএফডির জন্য একটা হচ্ছে বিএমডির জন্য। তো যখন তুমি এসএফডি আঁকাবা, এখানে প্রথমে কি লাগতেছে আমাদের আর এর মানটা, কার আর এ, আর এর রিয়েকশন ফোর্স লাগতেছে, আর এর রিয়েকশন কত 13.67, তাহলে 13.67 এটা কি পজিটিভ না, তাহলে উপরের দিকে।
তাহলে আমি যাব 13.67 কোন দিকে, উপরের দিকে। আসলাম এখানে 13.67। এবার এদের মাঝে কোনো লোড নেই, ওই জন্য কি হবে, একটা সরলরেখা হবে। তো এইবার হচ্ছে যে এই যে এই বিন্দুতে তুমি তো আসলে 13.67, তো এইখান থেকে 8 কিলোমিটার আবার নিচের দিকে দিচ্ছে। তাহলে তুমি যদি 13.67 থেকে 8 যেহেতু নিচের দিকে দিচ্ছে, তাহলে হবে মাইনাস 8, মাইনাস করো তাহলে পাচ্ছ 5.7। তুমি 8 কিলোমিটার আবার কোথায় আসবা, নিচে আসবা। নিচে আসলে পাচ্ছ 8.67। এবার এদের মাঝে কোনো লোড নেই, লোড নেই। এখানে কি লোড আছে না, দেখো এখানে লোড পাওয়া যাবে না, না হিন্সে কখনো তোমার লোড পাওয়া যাচ্ছে না। এখানে যেটা কাজ করতেছে, এই যে এরিয়াতে কোনো লোড কাজ করতেছে না। এখানে হচ্ছে তোমার সরাসরি এখানে আসে কাজ করতেছে 4 কিলোনিউটন, ঠিক আছে। তাহলে এখানে কোনো লোড নাই, হিন্সে কখনো লোড কাজ করবে না, মানে হিন্সের লোডটাই প্রতিহত করতেছে কি, এ এ হচ্ছে তোমার এ বিন্দুটা, এ যে সাপোর্টটা আছে ক্যান্টিলিভার বিমটা এইখানে আসে। তুমি দেখলা যে 8.67, 5.67, এটা যদি বিয়োগ করো, তো এইখানে আসে আরেকটা কাজ করতে হবে, যে এইখানে আবার কত নিউটন নিচের দিকে দিচ্ছে, 4। তাহলে 5.67 থেকে তুমি যদি 4 কিলোমিটার নিচে আসো, মাইনাস করো, তাহলে পাচ্ছ 1.67। এখানে পাইলে তুমি 1.67। এবার এই পর্যন্ত কোনো লোড নেই। এখানে এসে কি কাজ করতেছে, সমভাবে বিস্তৃত লোড। 2 মিটার পর্যায়ে দেখতেছে কি, সমভাবে বিস্তৃত লোড কাজ করতেছে। তাহলে সমভাবে বিস্তৃত লোড কত কাজ করতেছে, এখানে 5 × 2 10, কত কাজ করতেছিল, 10। তো এটা কোন দিকে কাজ করতেছে, সমভাবে বিস্তৃত লোডটা নিচের দিকে কাজ করতেছে না। তাহলে তুমি কি করবা, 1.67 থেকে মাইনাস করবা কত, 10। তাহলে পাচ্ছ 8.33, 8.33। আর সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে আমরা কি লিখি, হেলানো সরলরেখা আঁকতে হবে। কি আঁকতে হবে, হেলানো সরলরেখা। এখানে আসতেছে তাহলে -8.33, যেহেতু মাইনাস আসছে মানটা আমাদের 8.33। 8.33, যেহেতু মানটা মাইনাস আসছে ওই জন্য রেফারেন্স লাইন্সের নিচে হবে, আর যদি পজিটিভ হয় তাহলে রেফারেন্স লাইন্সের উপরে হবে, ঠিক আছে। আমাদের এসএফটি আঁকানো কি শেষ। উপরে হচ্ছে কি পজিটিভ থাকবে, পজিটিভ মানগুলো কোথায়, উপরে। এখানে কত ছিল, 1.67। নেগেটিভ মানগুলো কোথায়, নিচের দিকে। তো এইখানে তোমার আরেকটা বিন্দু পাওয়া গেল, যেটাতে বেন্ডিং মোমেন্ট আঁকাইতে হবে। যেখানে তোমার শেয়ার ফোর্সের মানটা 0 হবে, এখানে 0 হয়েছে না শেয়ার ফোর্স, এখানে বেন্ডিং মোমেন্ট তাহলে কত পাবা, সর্বোচ্চ পাবা, ঠিক আছে। তাহলে বেন্ডিং মোমেন্ট এখানে আঁকাইতে হবে একটা বিন্দুতে। এবার হচ্ছে মোমেন্টের কথাটা যদি হিসাব করি, তো মোমেন্ট দেখো তোমার এই বিন্দুতে কি ছিল, এই বিন্দুতে একটা মোমেন্ট কাজ করতেছিল না, কারণ পুরা তোমার ক্যান্টিলিভার বিমটা করতেছিল, একটা মোমেন্ট দিচ্ছিল বিপরীত দিকে, উপরের দিকে, বিল্ডিংটাকে সাম্য অবস্থায় রাখার জন্য। তাহলে এই বিন্দুতে মোমেন্ট কত পাইলে তুমি, -8, 38.68। তাহলে যেহেতু মাইনাস, তাহলে নিচ থেকে এখানে মোমেন্ট কত পাইছিলাম, 38.68। এইবার আমাদের হচ্ছে যখন তুমি বিএমডি আঁকাবা, তখন এই ক্ষেত্রফলগুলো হিসাব করতে হবে। এটা একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য আছে আর কি আছে, দৈর্ঘ্য আর হচ্ছে তোমার প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 13.7 আর প্রস্থ হচ্ছে কয় মিটার, 2। তুমি যদি হিসাব করো 13.67 ইন্টু -38, এখানে ছিল কিন্তু মাইনাস, তাহলে -38.68 থেকে তোমাকে, যেহেতু উপরের মানটা পজিটিভ ছিল, তাহলে এই জায়গায় কত পাইছিলা, ক্যালকুলেশন করে ক্ষেত্রফল 27.34 পাইছিলা। তাহলে তুমি যদি এটা যোগ করো, যেহেতু এখানে আছে, তাহলে তোমার -38.68 থেকে 27.34টা কি করতে হবে, যোগ করতে হবে। তো যোগ করো, তাহলে পাচ্ছ 11.36, -11.36। তাহলে এই বিন্দুতে আসছে তুমি কত পাইলা, 11 দশমিক, মাইনাস পাইছো -11.36। যেহেতু মাইনাস পাইছো ওই জন্য কি থাকবে, এখানে নিচের দিকে থাকবে, তোমার এই রেখাটা কোথায় থাকবে, নিচের দিকে। আর সমভাবে তোমার যদি এখানে সরলরেখা হয়, তাহলে বিএমডি তে হবে কি,
হেলানো সরলরেখা। ঠিক আছে, তো এখানে এরপর যাইতে হবে কোথায়, এই জায়গায়। এই জায়গায় কাজ করতে সরাসরি কত, পুরো এরিয়াটা নিয়ে না, এখানে কাজ করতেছে কত, এই জায়গায় এটা পুরাটার জন্য না, পুরাটাই একই না, তাহলে পুরাটা হচ্ছে কি আসলো একটা আয়তক্ষেত্র। এখানে দৈর্ঘ্য কত, এখানে তুমি দৈর্ঘ্য করবা, এখানেও 5.7, এখানেও 5 পয়েন্ট, সরাসরি এখানে হিসাব করতেছো, তাহলে এখানে 5.7। আর দূরত্ব কত, 2 2 4, তাহলে তুমি কি লিখলা যে 5.67 ইন্টু দূরত্ব হচ্ছে 4, তাহলে আসলে আমাদের 22.68। এটা কি পজিটিভ না? এবার এই মানটা কি ছিল, এর নিচে আছে ওই জন্য নেগেটিভ, এখান থেকে তাহলে মাইনাস করতে হবে কত, 11.36, তাহলে আসতেছে আমাদের 11.32। তাহলে এই বিন্দু পর্যন্ত আসছে কত, 11.32। ঠিক আছে, এইবার এবার কাজটা দেখো, যে 11.32, তাই না? কিন্তু এইখানে একটা মোমেন্ট কাজ করতেছিল, কোথায়, এখানে একটা কত মোমেন্ট কাজ করতেছিল। আর এসএফডি তে মোমেন্ট না কাজ করে না, কিন্তু বিএমডি দেখানোর সময় অবশ্যই কি লাগবে, মোমেন্টের মানটা ক্যালকুলেশন করতে হবে। আর এসএফডির ক্ষেত্রে তুমি ক্যালকুলেশন করবে না, তাহলে মোমেন্ট কত কাজ করতেছিল, 8। আর মোমেন্টটা কোথায় কাজ করবে, নিচের দিকে আসবে। কোথায়, নিচের দিকে বলতে কেন নিচের দিকে, এটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে। আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে হলে কি হয়, মাইনাস। তাহলে তুমি কি করবা, 11.32 থেকে মাইনাস করবা কত, এই যে 8, বিএমডি দেখানোর সময়। তাহলে তুমি পাইলা 3.32। নিচের দিকে আসতে হবে কত, 3.32। এইবার এই জায়গাটার জন্য দেখো, এই জায়গার জন্য একটা আয়তক্ষেত্র না, তাহলে এখানে দৈর্ঘ্য কি 1.667 ইন্টু দূরত্ব কত, 2 মিটার, 3.34। যেহেতু দুইটা, এটাও পজিটিভ, এটাও কি পজিটিভ, তাহলে এটার সঙ্গে এটা তুমি কি করবা, যোগ 3.32, 3.34 এর সঙ্গে 3.32 যোগ করবো, তাহলে আসতে আমাদের 6.66। 6.66। এবার সমভাবে লটের এখানে একটা কাজ দেখো, তোমাকে এখানে একটা ত্রিভুজ, এখানে একটা কি ত্রিভুজ, তুমি কি এই দূরত্বটা কি জানো, পুরোটা হচ্ছে 2 মিটার, কিন্তু এই দূরত্বটা তুমি তো জানো না। তাহলে এই দূরত্বটা বের করবা কিভাবে, পুরোটা তো 2 মিটার, তুমি এটাকে ধরলা এক্স, এই দূরত্বটা কি ধরলা এক্স। তো এটা পাওয়া যাবে এইভাবে, যে কোথায় দিয়ে এটা করে এই জায়গায় দিলাম, যে এটা পাওয়া যাবে এইভাবে, যে এক্স ইকুয়াল লম্ব 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 ডিভাইডেড সমভাবে বিস্তৃত লোড, বিস্তৃত লোড। এক্স ইকুয়াল লম্ব কোনটা, যে বিন্দুতে নিচ্ছে এটা লম্ব, লম্ব কত 1.67। আর সমভাবে লোড কত কাজ করতেছিল এখানে, সমভাবে লোডটা দেখো শুধু 5, এখানে কিন্তু তোমার 2 গুণ করা যাবে না, এখানে শুধু কত 5। তুমি যদি হিসাব করো তাহলে পাবা এক্স এর ভ্যালুটা 0.334। তাহলে এক্স এর ভ্যালুটা কত পাইলা, 0.334, মানে এটা কত পাইলাম আমি, 0.334। তাহলে এই দূরত্বটা তুমি পাবা না, অবশ্যই পাবা, কারণ 2 পুরাটা ছিল 2, 2 থেকে তুমি যদি 0.334 বাদ দাও তাহলে পাচ্ছ কত, এটা 2 থেকে 0.334, 1.67। এটা কত পাইলা, 1.67। এই দূরত্বটা কত পাইলা, 1.67। ঠিক আছে, তো দূরত্ব পাই গেলাম, মানে দৈর্ঘ্য পাই গেলাম, প্রস্থ পাই গেলাম, দৈর্ঘ্য দেওয়া আছে, তুমি সরি ভূমি দেওয়া আছে, আর উচ্চতা তো 1.67 ছিল। তাহলে এখানে তুমি যদি ক্ষেত্রফলটা নির্ণয় করো, ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হচ্ছে হাফ ইন্টু ভূমি, এ হচ্ছে উচ্চতা 0.6। ক্যালকুলেশন গুলো আসতেছে যে তোমার 0.334 ডিভাইডেড 2, 0.27। তাহলে এই মানটা কি, এখানে এটা কি পজিটিভ না, এটা পজিটিভ, তাহলে এটা হচ্ছে তোমার যেটা আসছিল এখানে 6.666, এর সঙ্গে তুমি যেহেতু পজিটিভ এটা উপরের দিকে, তাহলে যোগ করতে হবে কত, যেটা আসছে আমাদের 0.027, 0.66938। তাহলে এটা দেখো সমবায় বিস্তীর্ণের জন্য কি হয়, কার্ভ হয় না, তাহলে হচ্ছে 6.6938, 938। এরপরে দেখো নিচে এটা ত্রিভুজ, এর হচ্ছে ভূমি কত, ভূমি হচ্ছে 1.67, উচ্চতা কত 8.33। তাহলে তুমি যদি ক্যালকুলেশন করো
1.67 ইন্টু 8.33 ডিভাইডেড 2, তাহলে আস্তে আস্তে 6.95, 6.95, 6.95, আর এখানে হচ্ছে 6.9, ধরো 6.9 আর এখানে হচ্ছে কত 6.9। তো তুমি দেখো এটা ছিল পজিটিভ আর নিচে এটা ছিল মানটা কি নেগেটিভ, এখান থেকে তুমি যদি বিয়োগ করো 6.9, কত আসতেছে জিরো, কত আসতেছে জিরো, মানে এটা ছিল পজিটিভ মান, উপরে আছে না তাহলে এটা পজিটিভ, এটা নিচে না তাহলে নেগেটিভ। তাহলে এখানে তুমি যেটা পাইলে 6.9, এই ওই মানটা থেকে এই মানটা কি করতে হবে, এবার বিয়োগ বাদ দিতে হবে না, 6.938 থেকে তোমাকে নিচে যে মান ক্যালকুলেশন করে ক্ষেত্রফলটা পাইছো কত পাইছো 6.9, যদি বিয়োগ করো তাহলে আসতেছে কত জিরো, আর জিরো আসলে কোথায় আসবে এখানে। তো আমাদের বিএমডি এখনো শেষ, তাহলে এটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ, পজিটিভ। এই বিষয়গুলো হচ্ছে প্র্যাকটিসের বিষয়, যত তুমি প্র্যাকটিস করবা এই ম্যাথগুলো তত কি শিখবা। আশা করি সবাই ক্লাসটা বুঝছো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।